ভালো তো। আজকে এটা ফুড ব্লগ চলছে, ঠিক আছে। রেসিপি বানাচ্ছি একটা আলুর দম আর কচুরি, ঠিক আছে। আলুর দম আর কচুরি, চলো কি কি লাগছে। আলুর দম আর কচুরির মধ্যে এখন আলুটা ফ্রাই হচ্ছে, আলু ফ্রাই হয়ে এসছে, ঠিক আছে। আলু দেওয়া হবে, আলুর দম, আলু তুমি কি আলু, এই দেখো রেসিপি সেটা। এটা পেস্টটা হচ্ছে, এটা পেঁয়াজ কাটা আর সব গায়ের মতো ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। এটাতে কি আছে, এটাতে গরম মশলা দিয়ে আছে, এটাতে দই আছে, দই। এটা হচ্ছে ময়দা আর আটা মিশিয়ে নিয়ে কচুরিটা করা হবে। বাদ বাকি জিনিস তো দেখছোই, চলো এক এক প্রসেস হালকা হালকা করে দেখাই। এই দেখছো আমাদের কুক মেজো আর একটা কুক বাপ্পি, আর একজন উপর থেকে ডাইরেকশন দিচ্ছে। ফ্রাইড আলুটা ওঠানো হচ্ছে, আর এটার সাথে একটু তেল দিয়ে, এইটার সাথে তেল দিয়ে এই তেলেই এটা হবে কচুরিটা। আর একজন রাকেশ ভাই নাম আছে, একটুকু পেঁয়াজ হয়তো কম হতো, ওই জন্য পেঁয়াজ আনা হয়েছে আর একটু। আর এই পেঁয়াজ ছাড়া পেঁয়াজটা কাটা হয়ে যাবে এখানে। আমাদের গ্রুপে আর একটা জন অ্যাড হয়েছে, দেবাশিস সিংহ, দেখতে পাচ্ছ ভিডিও কলে কথা চলছে, দেখলে? এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর 1 তারিখে আমাদের পিকনিক আছে, 1 তারিখে পিকনিকে একটা ভালো ব্লগ দেওয়া হবে, ওইখানে অনেকগুলো খাবার আইটেম লাগবে, ঠিক আছে। সব পার্ট দেখাবো। পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজ দেওয়া হচ্ছে এবারে। হয়ে গেছে, এবার হালকা করে গরম মশলা দেওয়া হবে। গরম মশলা নাই রে, এলাচ। আচ্ছা, এলাচ দেওয়া হবে। আমার সেই কুকার নিয়ে জানা নাই, ঠিক আছে। 8 লোকের বানানো, গ্যাসটা কমায় গ্যাসটা জ্বালানো একটু কম করে। এই দেখো এলাচ, এই দেখো এলাচ দেওয়া হয়ে গেছে, এলাচ দিচ্ছিল তখন ধরে, এলাচ দেওয়া হয়ে গেছে। আর এইবারে নুন দেওয়া হবে, নুন দিল হালকা। এইদিকে নুনটা দেবে, এইদিকে ময়দাটা সানা হচ্ছে, ময়দার আটা। এটাতে হালকা ময়ন মেশানো হয়েছে, নুন দিয়ে দেওয়া হয়েছে। এটা দিলে কি হয়? এটা দিলে খাস্তা হয়, খাস্তা হয় বলে দিয়েছে। হালকা জল দিয়ে মাখানো হবে। এটাকে বলছি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা কখন দেবো? আচ্ছা ঠিক আছে। এতটা আছে, ঠিক আছে, 1 কেজির মতো আলু আছে।
1 কেজির মতো আলু আছে। হ্যাঁ হ্যাঁ ভালো করে ভেজেছি, ভালো করে এখন সেদ্ধ হয়েছে। জিরা গুঁড়ো দেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিন্তু এখন হয়ে গেছে, লাল লাল টাইপের। এই দেখছো পেস্টটা দেওয়া হচ্ছে। কিসের পেস্ট আছে? আদা রসুন কাজু কিশমিশ, আদা রসুন কাজু কিশমিশ আর বিলাতির পেস্ট। এটা জল দিয়ে জল দেবো। বাপির জল দিয়ে হালকা এটাতে ঢুকা। অতটা নাই রে বাপি। হালকা দিয়ে না তাহলে না সব মশলাটাই পড়ে না। ঠিক আছে না জল কেন? স্বাদ অনুসার নমক হিসাব মতো আর দেবো। দাঁড়া, হলুদ দিইনি এখনো। আর বাদ দে, হলুদ দেবো না। এই তো হলুদ কাজে দিব। এটাতে হলুদ অ্যাড করা হলো, জায়গা আছে না, এটাতে দেখে দিলাম, এখনই দিলাম। এবার আগুনটা বাড়া দিচ্ছে হালকা। এখন দেবো। এদিকে অলমোস্ট ময়দাটা বনে গেছে, মানে কচুরি দিয়ে। এটা দেখতে পাচ্ছি। আরেকজন আছে দেখো, ভিডিও করছে দেখো। লঙ্কা গুঁড়ো দিচ্ছে। না না কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা সঙ্গে খাবে সব। আচ্ছা দেখ রে, হালকা দিবি, জায়গা বেশি দিচ্ছি। আর চিনি কতটা দেবো বল দেখি? চিনি হালকা অ্যাড করা হচ্ছে। চিনি কতটা দেবো? হালকা জল দিয়ে হচ্ছে টাইট হয়ে গেছে মশলাটা। পুরোটা দিয়ে দেবো? কতটা? এবার দইটা হালকা মেশানো হবে। দই টক দই আছে। এখন বলিস না, এখন বলিস না। তেলটা দিয়ে কর, তেলটা দিয়ে কর। দেখবি বাঁধার ব্যবস্থা কর, রাকেশ এটা বাঁধার ব্যবস্থা কর। দইটা বাঁধার ব্যবস্থা। দইটা ফাটি গেছে, কাটার মানে নাই। কাঁচা লঙ্কা দেবো না। এই দেখছো কালারটা দেখানোর জন্য লাইটটা দিয়ে দিচ্ছি। এই দেখো আলু যেটা অ্যাড করা হচ্ছে, আলু ভাজাটা, আলুর দমগুলো।
অসাধারণ কালার দিচ্ছে মশলা। আমাদের খুব তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করছে, বিশাল ব্যাপার। ঘরে ট্রাই করতে পারো, ভালো রেসিপি একটা, সহজেই বানাতে পারবে। আর তার একটু জল দেওয়া হলে যাতে গ্রেভি হয়ে আসবে। আমাদের পুজো হালকা টেস্ট করে যায়, নুন একটু কম আছে, নুন দেওয়া হবে এখন। হাতে নুন দিবি, হাতে এই যে আন্দাজ হবে না। দেখছো হালকা আঁচটা কমানো হলো হালকা, আগুনের আঁচ। ঠিক আছে, এই দেখছো। আচ্ছা আচ্ছা, কতক্ষণ রাখবো এটা? এটা এখন হালকা ফুটানো হচ্ছে, হালকা সিদ্ধ হয়েছে। আচ্ছা, এটা কতক্ষণ রাখবো? এটা রেডি হয়ে গেছে, আলুর দম রেডি হয়ে গেছে। এরপর কচুরিটা বানাই। এই দেখো লুচি বলছে, লুচি কচুরি যেটাই বলবে। এই দেখো পুরি রেডি হয়ে গেছে, মানে এবার ছাঁকা হবে এটাকে। কচুরি পুরি এটাই বলবে, পুরিই বলবে কচুরি। গরম নাই, মেজো রুটির সঙ্গে ট্রাই করছে, রুটি আনা হলো, মারাত্মক বলে দিয়েছে বাপ্পি। লুচি পুরি হয়ে গেছে, আর এটাও গরম করা হচ্ছে। আর গরম করার পর আমরা খাবো, টেস্টটা বলছি। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের আলুর দম আর পুরি, দেখছো। এদিকে একটা আছে, চলো খাই তাহলে, টেস্টটা বলছি। সলিড। কুক মেজো সিং, অভিষেক সিংহ, বাপ্পি, রাকেশ আর আমি।